إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন এবং ওনার আদেশগুলি পালন করার যথার্থ সুযোগ সুবিধা করে দিয়েছেন। এই জন্যে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওনার পরিবারের উপর, ওনার সাহাবায়ে আজমাইনদের উপর। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রথমে কথা থাকবে, একদম সামনে থেকে বসে যান। পরবর্তী কেউ যেন এসে আপনাকে ধরে সরাতে না হয়। সামনে জায়গা আছে, ভালো করে বসে যান, বসার আদব রক্ষা করেন একদম টোটালি। জি, ওখানে আরো 2-3 জন বসতে পারবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম। জাহান্নাম শব্দটা সকলের কাছেই পরিচিত। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়েছেন, বর্ণনা দিয়েছেন। এই বর্ণনা যেন বান্দাবান্দির মাথায় সব সময় থাকে। ওই যে কোনো কথা বলার পরে যারা খ্রিস্টীয় শিক্ষায় শিক্ষিত হয়েছে তারা বলে রিমেম্বার ইট, মাইন্ড ইট, মাইন্ড ইট, মনে রেখো, ভবিষ্যতে যেন তোমার রং না হয়। এই জন্য বলে মাইন্ড ইট, রিমেম্বার ইট। রব্বুল আলামিন জাহান্নামের কথাগুলি বলার পরে বান্দাদেরকে বলছে মাইন্ড ইট, এটা মনে রেখে দিন যাপন করো, মনে রেখে রাত যাপন করো। আর এই পৃথিবীতে কারাগারগুলি তৈরি করেছে যাতে করে রাষ্ট্রীয় আইনের বিরোধিতা কেউ না করে। রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করলে তাকে কারাগারে ঢুকানো হবে, এই জন্যে কারাগারগুলি তৈরি করেছে। আর স্পেশালি কারাগারগুলি তৈরি হয়েছে ব্রিটিশদের আমলে। এছাড়া যদি আপনাদের কাছে অন্য কোনো ডকুমেন্ট কিংবা ইনফরমেশন থেকে থাকে, সেটা আমার সামনে অবভিয়াসলি সাবমিট করতে পারেন, আমি সাদরে গ্রহণ করে নিব। এই ব্যাপারে আমার কোনো আপত্তি থাকবে না। আই হ্যাভ নো অবজেকশন ইন দিস ম্যাটার, কোনো আপত্তি থাকবে না। তো জাহান্নাম মূলত জায়গাটা কেমন তার চিত্র আমি তুলে ধরার চেষ্টা করব, আল কোরআনের ভাষায়, আল হাদিসের ভাষায়, বাপদাদার ভাষা দিয়ে নয়। আর পৃথিবীর কারাগারটা কেমন সেটা এর সাথে একটু খাপ খাইয়ে বোঝাবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের এই মহা সংবিধানের 66 নম্বর সূরা, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। এই জায়গাটুকুন থেকে বোঝা যাচ্ছে নিজেও বাঁচতে হবে, পরিবারের লোকদেরকেও। এখন পরিবারের লোকদের আত্মীয় আশেপাশে কেউ না কেউ আছে, তার আত্মীয় অন্য ডিস্ট্রিক্টে কেউ না কেউ আছে, তার আত্মীয় অন্য দেশের সিটিজেনশিপ পেয়ে কেউ না কেউ আছে। বোঝা গেল গোটা মানব জাতি জড়িত। কথা কি ঠিক নয়? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাকুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে জাহান্নামের ইন্ধনটা হবে পাথর এবং মানুষের। ইন্ধনটা কি হবে? পাথর এবং
দলিল 2 নম্বর সূরা সূরা বাকারার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের ইন্ধন হবে পাথর এবং মানুষের। উইদ্দাত লিল কাফিরিন, সেটা তৈরি করা হয়েছে অনলি ফর কাফেরদের জন্য। শুধুমাত্র কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। এই বিষয়টা এভাবে মাথায় সেট করেন, কারণ আল্লাহর মুমিন বান্দা এই আগুনে যাবে, এটা আল্লাহ কখনো চান না, নাবী এবং রসুলগণ কখনো চান না। এই ব্যাপারে বিশদ বর্ণনা সামনে আসতে যাচ্ছে। তাহলে পাথর এবং মানুষ, একটা চুলার মধ্যে যখন একটা ইটের কণা দিবেন আর একটা পাথরের কণা দিবেন, পাশাপাশি দুইটা কণাই গরম হবে। যখন সেটা মাটির উপরে নিয়ে আসবেন, রেখে দিবেন, ইটের কণাটা আগে ঠান্ডা হবে নাকি পাথরের কণাটা আগে ঠান্ডা হবে? ইটের কণাটা। তার মানে পাথরের আগুনটা দেরিতে ঠান্ডা হয়। এই পাথর আর মানুষগুলিকে একত্রে রাখা হবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন তাহারিমের 6-এ বলেছে এবং বাকারার 24-এ বলেছে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তো তাহারিমের 6 নম্বর আয়াতে এরপরে আল্লাহ পাক যে বলছে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেখানে রয়েছে কর্কশ, নিষ্ঠুর, নির্মম হৃদয়ের অধিকারী মালাইকা। তাদের ভিতরে দয়া থাকলে যদি বলে আমাদেরকে একটু বের করে দাও, যদি দয়ার কারণে বের করে দেয়, এই জন্য রব্বে কারিম এদের ভিতর থেকে দয়া, মায়া, স্নেহ, মমতা, ভালোবাসা, অনুগ্রহ, অনুকম্পা, যত রকমের এই কৃপা টিপা আছে সব ডিলিট করে দিয়েছে। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা তাই করে আল্লাহ যা করতে বলে, এর বাহিরে তারা আর কিছুই করে না। দেখেন, সরকারের সেনাবাহিনী ছিল সেনা প্রধান ওয়াকুরুজ্জামান। তো বিদেশ থেকে জয়ে ফোন দিয়েছে, হাসিনা প্রেসার ক্রিয়েট করেছে, হুকুম কিন্তু মানে নাই। এরাও কিন্তু বাহিনী, মালাইকেরও কিন্তু বাহিনী, কিন্তু মালাইকেদের ব্যাপারে আল্লাহ পাক বলছে তারা তাই করে আল্লাহ যা করতে বলে। আর এই দিক দিয়ে বিদেশ থেকে ফোন দিল, প্রধানমন্ত্রী নিজে প্রেসার ক্রিয়েট করলো, মানলো না। তার মানে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা দুনিয়াতে আছে, ওইখানে নাই। কথা কি পরিষ্কার? পরিষ্কার। তাহলে জাহান্নামে কঠোর ফেরেশতা থাকবে, নির্মম হৃদয়ের অধিকারী ফেরেশতা থাকবে, মানুষ এবং পাথরগুলি দিয়ে ইন্ধন সৃষ্টি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 32 নম্বর সূরা সূরা আশ-সাজদার 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি আল্লাহ অবশ্যই জাহান্নামকে মানুষ এবং জিন দ্বারা এটাকে কমপ্লিট করব, পরিপূর্ণ করব। জান্নাত খালি থাকবে, তবে জাহান্নাম খালি থাকবে না। জান্নাতের লোক যাবে কম, জাহান্নামের লোক যাবে বেশি। এটাতে এমনিতেই জ্যামের পরের জ্যাম হবে, জ্যাম স্কয়ার হবে, জ্যাম ট্রিপল হবে, এত গ্যাসাগেসি হবে, সেটা কোরআন পড়লে বুঝতে পারবেন, হাদিস পড়লে বুঝতে পারবেন। আল্লাহ পাক বলেছে লা আমলা আন্না, অবশ্যই আমি পূর্ণ করে দিব। কি দিয়ে? মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, জিন এবং মানুষ দিয়ে এটাকে আমি ভরে দিব। প্রিয় উপস্থিতি, জাহান্নামে কারা যাবে? 79 নম্বর সূরা সূরা আন-নাজিয়াতের 37, 38, 39 এই কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মা'ওয়া। ফা আম্মা মান তাগা, অতঃপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে আখিরাতের চাইতে তুলনামূলকভাবে অগ্রাধিকার দিল, ফা ইন্নাল জাহিমা হিয়াল মা'ওয়া, তার জায়গা হবে জাহিম। কোনো কথা নাই। কেন অনন্ত অসীমকালের উপর এটা প্রাধান্য পেল? কেন আখিরাতের উপর দুনিয়াটার গুরুত্ব হয়ে গেল? এই জন্যই তার জায়গা হবে জাহান্নাম। প্রিয় উপস্থিতি, জাহান্নাম কত কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা সূরা আন-নিসার 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন,
ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নার কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, বিআয়াতিনা, আমার আল কোরআনের আয়াতগুলিকে যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, সাউফা নুসলিহিম নার, আমি খুব শীঘ্রই তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, তাদের চামড়াগুলি আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। পায়ের পাতা থেকে পড়ে এসে যখন মাথা পর্যন্ত আসবে, মাথা পর্যন্ত আসতে না আসতেই তাদের চামড়াগুলিকে আমি আল্লাহ আবার নতুন করে তৈরি করে দেব। এটা সুবহানাল্লাহ হবে না? নাউযুবিল্লাহ মিন যালিক। এখান থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। চামড়াটা পুড়ে জ্বলে শেষ হওয়ার সাথে সাথে বাদদালনাহুম, বদল করে দেওয়া হবে তাদেরকে, লিজুলুদিহিম, তাদের চামড়াগুলিকে। কেন? আল্লাহ পাক কেন কথাটা বলে, লিয়াযুকুল আযাব, শাস্তিটা যাতে ভালো করে টের পায়। এই আয়াত থেকে দুনিয়ার কারাগারগুলির দিকে তাকান। চীনের উইগুর, বাংলাদেশের গাজীপুরের কাশিমপুর, নরসিংদীর বেলানগর, এমনি করে নারায়ণগঞ্জের এই যে কারাগারগুলি, এই পৃথিবীর বুকে কারাগারের ভিতরে এই রকম কি চামড়া পোড়ানোর ব্যবস্থা আছে? তাহলে বোঝা গেল পৃথিবীর এই জেলখানা আর আখিরাতের এই জেলখানা আকাশ এবং জমিন ব্যবধান। কথা কি পরিষ্কার? ওইখানে বারবার পুরানো হবে, আর এই পৃথিবীর কারাগারগুলিতে একবার পুরালেই সে শেষ। এবং একজন জেলিকে পুরাতে গেলে আরো 10 জন জেলির ক্ষতি হবে। একজন আসামিকে পুরাতে গেলে পুরো জেলখানায় আগুন লাগার সম্ভাবনা আছে। অর্থাৎ একটা ঘটনা ঘটাইতে গেলে আরো শত ঘটনা এখান থেকে তৈরি হতে পারে। সুতরাং পৃথিবী এই ঘটনা থেকে অনেক দূরে। তাহলে পৃথিবীর কারাগারটা কঠিন নাকি আখিরাতের জাহান্নামটা কঠিন? তাহলে প্রাধান্য কোনটা পাবে? আখিরাত। এটার কতটুকু শাস্তির জায়গা, ওইটা কতটুকু শাস্তির জায়গা, এইগুলি মুমিন বান্দাদের মাথায় সব সময় থাকা লাগবে। তাহলে আগুন দিয়ে পুরাবে, চামড়াগুলি পুরার পরে নতুন চামড়া আল্লাহ তৈরি করে দিবে। সূরা নিসার 56 আল্লাহ পাক বলেছে। 7 নম্বর সূরা, সূরা আরাফের 40 এবং 41, এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাকুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজ্জিল মুজরিমিন লাহুম মিন জাহান্নামা মিকাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজ্জিজ জালিমিন। ইন্নাল্লাযীনা কাযযাবু, অবশ্যই যারা মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা, আমার কোরআনের আয়াতগুলিকে যারা মিথ্যা বলে সাব্যস্ত করে, ওয়াস্তাকবারু আনহা, এবং কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, অহংকার প্রদর্শন করে, এটা কি মানা লাগবে? আজকের এই যুগে শেক্সপিয়রের কত লেখা আছে, আজকের এই যুগে শেলির কত লেখা আছে, আজকের এই যুগে প্লেটো, সক্রেটিস, আব্রাহাম লিঙ্কন, কত কি আছে, এবং লন্ডনের কত লেখক আছে, ইউরোপিয়ান কত লেখক আছে, আমরা ডাবিতে পড়ি, অক্সফোর্ডে পড়ি, ক্যালিফোর্নিয়াতে পড়ি। এইগুলি কি আর চলে নাকি? এইগুলি দিয়ে কি রাষ্ট্র চলবে? এইগুলি দিয়ে কি অর্থনীতি উন্নতি লাভ করবে? এইগুলি দিয়ে কি আমরা উন্নত জীবনযাপন করতে পারবো? ওয়াস্তাকবারু আনহা, এই আয়াতগুলি থেকে যারা অধ্যত প্রদর্শন করে, অহংকার প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের ব্যাপারে ডিক্লেয়ার দিচ্ছে, লা তুফাত্তাহু লাকুম আবওয়াবুস সামাই, এদের জন্য আকাশের দরজাগুলি খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা ফি ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা এলিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তারা জান্নাতে ঢুকতে পারবে না ততক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত একটা উট, উট তো দেখেন সৌদি আরবের উট, একটা সূচের ছিদ্র দিয়ে কি ঢুকবে? সবাই বলেন ঢুকবে? এইটা যেমন অসম্ভব, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলি অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়, তারা জান্নাতে ঢোকা ঠিক তেমন অসম্ভব। তার মানে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এবং আল্লাহ পাক বলেন, ওয়া কাযালিকা নাজ্জিল মুজরিমিন,
আমি এইভাবেই পাপীদের শাস্তিটা দিয়ে থাকি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকুম মিন জাহান্নামা মিগাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, তাদের জন্য থাকবে আগুনের বিছানা। কিসের বিছানা? পৃথিবীর কোন কারাগারে কি আগুনের বিছানা আছে? আয়নাগর বলে মানুষ গলা পাঠায়, হাওয়া ভবন বলে গলা পাঠায়, দ্যাটস নর্মাল পানিশমেন্ট। এটা একেবারে একটা সাধারণ আযাবের একটা জায়গা। জাহান্নাম হচ্ছে আগুনের বিছানা থাকবে ওইখানে, এবং উপরে থাকবে আগুনের কম্বল। পৃথিবীর কোন কারাগারে আগুনের কম্বল নাই। আল্লাহ পাক বলে, ওয়া কাযালিকা নাজ্জিজ জালিমিন, জালিমদেরকে আমি এইভাবেই শাস্তি দিয়ে থাকি। তাহলে বোঝা গেল জাহান্নাম থেকে বের হতে পারবে না উট যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে না ঢুকে। জাহান্নামে থাকবে আগুনের বিছানা, জাহান্নামে থাকবে আগুনের পোশাক। দলিল 22 নম্বর সূরা হজের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাকুম থিয়াবুম মিন নার, তাদের জন্য, কাফেরদের জন্য থাকবে আগুনের পোশাক। এই পৃথিবীতে কয়েদিদেরকে, জেলিদেরকে এটা কি বলা হয়, মোস্ট ক্রিমিনাল, যে গুরুত্বপূর্ণ আসামি, যে তাকে দেখবেন একটা পোশাক, ডোরাকাটা একটা পোশাক পরানো হয়। কেন? সে দাগি আসামি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের পোশাকটা কেন পরাবে? ওরা হচ্ছে দাগি কুফফার, দাগি বেত্তমিজ, দাগি শয়তান। এদের কারণে পৃথিবী শান্তিতে চলে নাই, এদের কারণে মুমিন বান্দারা ভালোভাবে ইবাদত করতে পারে নাই। আল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাকুম থিয়াবুম মিন নার, এদেরকে এই ডোরাকাটা নয়, একবারে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। তাহলে দুনিয়ার কারাগারটা কঠিন না আখিরাতের কারাগারটা কঠিন? পরিষ্কার? যদি খাতা কলম নিয়ে আসতেন, নোট করে নিতেন। এইতে কেউ ফটোকপি করে নিতে পারেন, ছবি তুলে নিতে পারেন, একদম কোরআন থেকে এবং হাদিস থেকে এবং বাস্তবতা দিয়ে। প্রিয় উপস্থিতি, তাহলে জাহান্নামটা কত কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা আল ইসরা বা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুকুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা মাওয়াকুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাকুম সাঈরা। সেদিন তাদেরকে আমি অন্ধ অবস্থায় তুলব এবং প্রতিবন্ধী, কথা বলতে পারবে না, বুবা অবস্থায় তুলব এবং কানে শুনবে না। তাদেরকে বধির অবস্থায় তোলা হবে, বুবা অবস্থায় তোলা হবে, অন্ধ অবস্থায় তোলা হবে। কুল্লামা খাবাত জিদনাকুম সাঈরা, যখনই তাদের আগুনটা স্থিমিত হয়ে যাবে, সাথে সাথে আগুনের তেজস্ক্রিয়তা, আগুনের উত্তাপটা আমি বাড়িয়ে দেব। পৃথিবীর কারাগারে কি এই সিস্টেম আছে? তারা বৈদ্যুতিক শকের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এইটা পৃথিবীতে বৈশাখী ঝড় হলে, বিদ্যুৎ কেন্দ্রে সমস্যা হলে অন্তত 10 মাস বিদ্যুৎ নাও চলতে পারে, কিন্তু ওইটা তো কোনো বিদ্যুৎ কেন্দ্রে কোনো গোলযোগ হবে না। জাহান্নামের আগুনের যেই বিদ্যুতের ব্যবস্থা, যে আগুনের ব্যবস্থা, যেই গরমের ব্যবস্থা, এইটা তো কোনো নড়বড় হবে না, নড়চড় হবে না। তাহলে দুনিয়াতে যে বৈদ্যুতিক শক দেয় এটা কঠিন না জাহান্নামের যে তাপমাত্রাটা ক্ষণে ক্ষণে বাড়ানো হবে ওইটা কঠিন? দুইটার কিন্তু তারতম্য করতে হবে। পৃথিবীর কারাগারগুলি তৈরি করেছে যাতে রাষ্ট্রীয় শৃঙ্খলা বিঘ্নিত না হয়, অথচ কারাগার তৈরি করার পরেও ঘন্টায় ঘন্টায় রাষ্ট্রীয় শৃঙ্খলা 280 মাইল বেগে বিঘ্নিত ঘটছে। রাষ্ট্রের আমলাতন্ত্ররা এমনিতেই বেতন পাচ্ছে, এমনিতেই জনগণের ট্যাক্স দিয়ে তারা সুবিধাতে আছে, মাঝে মধ্যে সাধারণ জনগণ বিপদে আছে। কথা বোঝার চেষ্টা করবেন মুসলমান। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল জাহান্নামের আগুনটাকে বাড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন 87 নম্বর সূরা আল আলার 11, 12, 13 এই তিনটা আয়াতে বলেন, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যারা হতভাগ্য, যারা কপাল পোড়া, যারা দুর্ভাগা, তারা নারুল কুবরা, যেটা জুমার সালাতে পড়া হয় সূরা আলা, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, তারা ভয়াবহ আগুনে ডুববে। সেখানে তো কোনো ফায়ার সার্ভিস থাকবে না, সেখানে তো কোনো নদী নালা খাল বিল থাকবে না, কোনো পানির সংযোগ দিতে পারবে না। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা
সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তারা না বাঁচবে না মরবে। মরে গেলে শেষ হতো, আর বাঁচলে বাঁচার মতো বাঁচতো, বাঁচার মতো বাঁচতেও পারবে না, মরার মতো মরতেও পারবে না। অসহনীয় যন্ত্রণায় এই জাহান্নামের এই সময়টুকু কাটতেই থাকবে, কাটতেই থাকবে। তাহলে ওই জাহান্নামকে, ওই কারাগারকে বেশি ভয় করব, নাকি দুনিয়াবি ওই যে যারা ন্যাশনাল পার্টি, যারা যারা আল্লাহর বিরুদ্ধে গিয়ে যারা এই জিনিসগুলি তৈরি করেছে, এইটাকে বেশি ভয় করব? ওইটা, ওইটা নয় প্রিয় উপস্থিতি, ওইটা। জাহান্নাম কেমন? আল্লাহ রাব্বুল আলামিন ৪৪ নম্বর সূরা, সূরা আদ-দুখানের ৪৩ থেকে ৪৯ এই গুটি কয়েক আয়াতে বলেছে, ইন্না শাজারাতাজ জাক্কুম, নিশ্চয়ই জাক্কুম বৃক্ষ, তো আয়ামুল আসিম, পাপির খাদ্য, কালমুকুলি এগুলি ফিল বুতুন, এটা ফুটতে থাকবে পেটের ভিতরে, পাতিলের মধ্যে পানি যেমন ফুটতে থাকে। ভাত রান্না করার জন্য পানি, খিচুড়ি বা বিরিয়ানি পাক করার জন্য চুলার মধ্যে, পাতিলের মধ্যে যে পানিটা টকবক করে ফুটতে থাকে, এই পেটের মধ্যে এই জাহান্নামের জাক্কুম বৃক্ষটা ফুটতে থাকবে। কাগল ইল হামিম, খুদুকু বলা হবে, খুদুকু একে ধরো, খুদুকু ফাতিলুকু ইলা সাওয়াইল জাহিম, জাহান্নামে টেনে নিয়ে যাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিকি মিন আযাবিল হামিম, উপর থেকে গরম পানি ঢেলে দাও। আয়না ভবনে যদি উপর থেকে গরম পানি ডালা হতো, তাহলে কি এই আস্তা চুল নিয়া আর মাথার চামড়া নিয়া এই মানুষগুলি কি বের হতে পারতো? তাহলে আয়নাঘর কিছুই না, আয়নাঘর। তাহলে সূরা দুখান বলে দিচ্ছে। এরপরে শেষে আল্লাহ পাক বলছে, দুঃখ ইন্নাকা আনতাল আজিজুল কারীম, এই সাতটা গ্রহণ করো। দুনিয়াতে তুমি অভিজাত পরিবারের লোক ছিলে, সম্ভ্রান্ত উসমান পরিবারের লোক ছিলে, উবাইদুল কাদেরের পরিবারের লোক ছিলে, মির্জা ফখরুল পরিবারের লোক ছিলে, মির্জা আব্বাস পরিবারের লোক ছিলে। ইন্নাকা দুঃখ আনতাল আজিজুল কারীম, এই অভিজাত পরিবারের দোহাই দিয়ে জনগণের উপর এমন এক স্টিম রোলার চালিয়েছিস, তোরা বাহিরে সবকিছু করেছিস, এই জন্য আল্লাহ টিটকারি করে। ওই দিন আল্লাহ টিটকারি হবে এইটা, লুক মজা নাও, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আনতাল আজিজুল কারীম, তুমি ছিলে সম্ভ্রান্ত, তুমি ছিলে অভিজাত। তাহলে পেটের ভিতরে জাক্কুম বৃক্ষ টকবক করতে থাকবে, পানিগুলো ফুটতে থাকবে, উপর থেকে পানি ডালতে থাকবে, আর আল্লাহর টিটকারি চলতে থাকবে অনাদিকাল পর্যন্ত। এইটা কঠিন না দুনিয়ার এটা কঠিন? তাহলে ভেবেচিন্তে পা বাড়াতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম। জাহান্নাম মানে কারাগার, জাহান্নাম মানে বন্দিশালা, জাহান্নাম মানে কঠিন জায়গা। দুনিয়ার কারাগার কেমন আর আখিরাতের কারাগার কেমন, এই দুইটার প্রতি কোন দিকে আমাদের যুগ প্রবণতা বেশি থাকবে, সেই হিসেবে পৃথিবীর জীবনটা যাপন করা হবে। প্রিয় উপস্থিতি, জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ৮৮ নম্বর সূরা, সূরা আল গাশিয়া, যেটা আজকে জুমুয়ার সালাতের দ্বিতীয় রাকাতে পড়া হবে, ৪ থেকে ৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসলা নারুন হামিয়া, তাকে একদম প্রজ্বলিত আগুনে ঢুকিয়ে দেওয়া হবে। নারুন হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাকে গরম পানি পান করতে দেওয়া হবে। লাইসা লাকুম তুআমুন ইল্লা মিন দরি, যেই পানি পান করার পরে তৃষ্ণা বা পিপাসা নিবারণ হবে না, যেই খাদ্য খাওয়ার পরে তার পেটের ক্ষুধা নিবারণ হবে না। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাকুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগুনি মিন, এই বলছেন কেন? লা ইউসমিনু ওয়া লা ইউগুনি মিন জু, যেটা তাদেরকে মোটা তাজা করবে না, শরীরে পুষ্টি সাধন করবে না। অথচ জুমাতে পড়া হয়। কজন মুসল্লি আর এই আটটা বুঝে? আল্লাহ পাক কিন্তু এই কথাগুলি বলছে। অথচ যারা যারা বুঝে তারা তো এই অর্থের দিকে মানসিকতা তেলাওয়াতের সময় যায়, তখন মন কিন্তু সলাতে স্থির থাকে। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল ফুটন্ত পানি থাকবে, এবং যেই পানি পান করার পরে তৃষ্ণা নিবারণ হবে না, আরও থাকবে এই রকম ব্যাপারাদি। আল্লাহ রাব্বুল আলামিন ৬৯ নম্বর সূরা, সূরা হাদ কথা আল্লাহ পাক বলেন, খুদুকু একে ধরো, পাগুল্লুকু রশি লাগাও গলায়, সুম্মাল জাহিমা সল্লু, তারপরে টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে, সুম্মা ফি সিলসিলাতিন যারউকা সাবউনা যিরাআন ফাসলুকু, ৭০ গজের শৃঙ্খল দিয়ে তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে, স্ট্রংলি বেঁধে তারপরে জাহান্নামে ফেলে দাও। তো দুনিয়ার কারাগারে যদি গলার মধ্যে রশি লাগাই তাহলে ফাঁসি হয়ে যাবে। এরপরে গভীর আর কতটুকু নিবে, হাওয়া ভবনের গর্ত আর কতটুকু, ১০ হাত ২০ হাত,
50 হাত, কিন্তু ওইটার গভীরতা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন 89 নম্বর সূরা আল ফাজরের 25 এবং 26 নম্বর আয়াতে বলেছে, ফায়াউমা ইদিল্লা ইউআদিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন তিনি এমন শাস্তি দিবেন যে শাস্তি পৃথিবীর কেউ দিতে পারে না। সেদিন তিনি এমন বাঁধনে বাঁধবেন যেই বাঁধন পৃথিবীর কেউ বাঁধতে পারে না। কিসের পুলিশরা হ্যান্ডকাপ লাগায়, কিসের আর এইরকম ভাবে অ্যারেস্ট করে, কিসের আর বাঁধন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 70 গজের শৃঙ্খল দিয়ে এমন ভাবে বাঁধবেন যে বাঁধা পৃথিবীর কেউ বাঁধতে পারে না। তাহলে পৃথিবীর আমেরিকার কারাগার, রাশিয়ার কারাগার, দুনিয়ার সমস্ত কারাগারের বিবরণ এক জায়গায় আনুন, আর একটিবার জাহান্নামের বিবরণটা এক জায়গায় রাখুন। এই দুইটা মাথায় মনে রাখুন। সেইভাবে মর্নিং টু ইভিনিং, ইভিনিং টু মর্নিং, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে পরের দিনের সকাল পর্যন্ত পৃথিবীর জীবনটা কিভাবে কাটবে চিন্তা করুন। প্রিয় উপস্থিতি, জাহান্নামে থাকবে পিটুনির জন্য এই কাঠের লাঠি নয়। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা আল হজের 21 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকুম মাকামিউ মিন হাদিদ। তাদেরকে শায়েস্তা করার জন্য থাকবে লোহার মুন্ডুক। কি থাকবে? দেখেন পুলিশের হাতে কিন্তু থাকে, রুলার থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনও কিন্তু রুলারের ব্যবস্থা করছে। সেই রুলার হচ্ছে কিন্তু লোহা। তাহলে ওইটাকে বেশি ভয় করব না দুনিয়ার পুলিশের রুলারকে বেশি ভয় করব? বোঝার চেষ্টা করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 55 নম্বর সূরা আর রহমানের 41 নম্বর আয়াতে বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাকুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সেদিন এই অপরাধীদের মাথার চুলের ঝুঁটি ধরে, যারা চুল লম্বা করেন তারা একটু সাবধানে কইরেন। আপনারা তো এই যে কি মেসি, নেইমার, রোনালদো, উমুক, এই যে মাথার মধ্যে এই চুলকুটি খাড়া করে রাখে, এন্দা নাই, ওই দিক দা আছে, সামনে দা নাই, পিছন দা আছে, নিচে দা নাই, উপরে দা আছে। কি আশ্চর্য! এইগুলি নাকি স্মার্ট, নিজেকে নাকি স্মার্ট মনে হয়। মেয়েদের সামনে গেলে মনে হয় না, ওর সাথে সম্পর্ক করতে পারলে আমি ধন্য। ছি 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 ছি, ছেলে তুমি বোকা। তুমি কুফফারদের এই সিস্টেম দেখে তুমি অবাক। তুমি অ্যাপাচি নিয়ে, জিগজান নিয়ে তুমি একটু রং তামাশায় মজে আছো। যুবক, তুমি মনে রেখো, সূরা আর রহমানের 41 নম্বর আয়াত, ইউরাফুল মুজরিমুনা বিসিমাকুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। মাথার চুলের জুটি ধরে আর ঠ্যাং দোলা ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে এইভাবে তৈরি করলেন। 104 নম্বর সূরা আল হুমাজাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অচিরেই তাকে হুতামাতে ফেলে দেওয়া হবে। ওয়ামা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি জিনিস? ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি। আল্লাতী তাতলিউ আলাল আফিদা, যে আগুন অন্তর পর্যন্ত স্পর্শ করবে। দুনিয়াতে এমন কোন কারাগার নাই যেখানে আগুন অন্তর পর্যন্ত স্পর্শ করবে। দুনিয়ার কারাগারের হিসাব মুমিন বান্দার মাথায় থাকা যাবে না, এটা কোনো কিছুই না। এটা দুনিয়াটাই আল্লাহ শেষ করে দিবে। এর ভিতরে কারাগার কি? আকাশ নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, বনবনানি নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই, দুনিয়াটাই শেষ। এই আযাব আর কতটুকু? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথাগুলি মাথায় নিলে পূর্ণ ইসলাম দিত জাতির সামনে। মুজাফফর বিন মহসিন এই বিষয়গুলি মাথায় থাকলে জাতির সামনে পূর্ণ ইসলাম আসতো। মুফতি জসিমউদ্দিন রহমানী কিছুটা দিয়েছে, পুরোটা দেয় নাই। পুরোটা ইসলাম এখনো জাতি পায় নাই। আমার গবেষণা মতে পুরোটা ইসলাম জিতে হলে ডাইরেক্ট প্রত্যেকটা প্রতিষ্ঠানে অস্ত্রের গুদামঘর থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাতে ধরে একটা শ্রেণী তৈরি করেছেন, এই পৃথিবীর সকল আলেমকে, পৃথিবীর সমস্ত মাদ্রাসায় একটা প্রশাসনিক ভবন থেকে এমন কিছু মুজাহিদ তৈরি হবে যাদের সামনে রাষ্ট্রের কোনো শক্তি টিকতে পারবে না। কথা কি ঠিক নয়? এখনো পর্যন্ত জাতির সামনে ইসলাম আসে নাই। দ্যাটস মাই রিসার্চ, এটা আমার গবেষণা। কেউ যদি আমাকে চ্যালেঞ্জের মোকাবেলা নিতে চাই নিয়ে নেক, প্রশাসনের সহযোগিতা নিতে চাই নেক। আমি ওইভাবেই মাঠে নেমেছি জাতিকে ইসলাম দেওয়ার জন্য। সম্মানিত মুসলিম কারাম,
জাতির গলা কেটে দেওয়া হচ্ছে তথাকথিত আলেম শ্রেণী, জাতির সর্বনাশ করা হচ্ছে তথাকথিত আলেম শ্রেণী। তারা সেলিব্রিটি নিয়ে পড়ে আছে, জাতির সামনে দেওয়া হচ্ছে না। 13তে শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে হাসিনা মারলো। এই 12 বছরের ভিতরে এখনো পর্যন্ত জাতির সামনে কোনো রুটম্যাপ এই আলেম শ্রেণী এখনো দিতে পারে নাই। আমরা শুধু মরছি রাজপথে, আমরা শুধু মরছি মানববন্ধন করে, আমরা শুধু মরছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাইনকে চিপায় পড়ে আমরা মরে যাচ্ছি। প্রিয় উপস্থিতি, কথাকে অন্য অর্থে নেবেন না। এতগুলি আলেম জাতির সামনে রুটম্যাপ দিলে এই এই তগতি শক্তি, এই আওয়ামী শক্তি, এই জাতীয়তাবাদী শক্তি কতক্ষণ রাজধানীর মাটিতে টিকে থাকে? আলেমদের একটা ঘোষণা দিলে গোটা বাংলায় জায়গায় জায়গায় গ্রামে গ্রামে এক রণপ্রস্তুতি নিয়ে মুজাহিদ দামাল ছেলেরা ঘর থেকে বেরিয়ে আসবে। এই তগতি শাসন ব্যবস্থা টিকবে না কোনোদিন। আমাদের দুর্বলতার কারণে তারা এমনটি হচ্ছে, কথা কি ঠিক নয়? আমাদের দুর্বলতার কারণে এমনটি হচ্ছে। প্রিয় উপস্থিতি, জাহান্নাম মারাত্মক কঠিন। ওই জাহান্নামকে পিছনে ফেলে দিয়ে সরকারের আয়না ভবনের দিকে তাকিয়ে তুমি ইসলাম দিচ্ছ না। মনে রেখো আল্লাহ তোমাকে লুট করে রেখেছে। মনে রেখো আরশে আজিমের মালিক তোমাকে তালিকাভুক্ত করেছে। হও না কেন তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হও না তুমি কাবার ইমাম, হও না তুমি মুজাফফর বিন মহসিন, হও না তুমি মিজানুর রহমান আল আজহারি, আল্লাহ কিন্তু তোমাকে লুট করে রেখেছে। এই কথাগুলি জাতির সামনে কে বা কাহারা আনবে, কবে আনবে? ছোট একটা মোল্লা হয়ে টিনের মসজিদ থেকে শুরু করলাম, পরিণাম কি হবে একবারও আমার মাথায় নাই। সম্মানিত মুসলিম কেরাম, জাহান্নাম খুবই কঠিন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআউ ওয়া মিসলাহু মাআহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম। জাহান্নাম হচ্ছে এমন জায়গা, এই জায়গাটিতে যারা ঢুকবে, ঢুকার পরে লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআউ, গোটা পৃথিবীর সম্পদ যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, এই সম্পদ যদি তারা আল্লাহকে দিয়ে অল্প একটু সময়ের জন্য যদি বাঁচার জন্য, ঠিক আছে আল্লাহ এইগুলি তুমি নাও, আমাকে 1 ঘন্টার একটু আরাম দাও, আল্লাহ পাক মুখের উপরে বলে দিয়েছে মা তুকুব্বিলা মিনহুম ইয়াউমাল কিয়ামা, তোদের কাছ থেকে আমি কিছুই গ্রহণ করব না। ইউরিদুনা আই ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে, আবার তাদেরকে গাড় ধাক্কা দিয়ে জাহান্নামের রক্ষকরা আবার এটার ভিতরে দিয়ে দেওয়া হবে, এখান থেকে ফিরে আসতে পারবে না। সুতরাং দুনিয়ার কারাগার আর আখিরাতের কারাগার একটু বোঝার চেষ্টা করুন, একটু খেয়াল করুন, বের হতে পারবে না। সেদিন তারা বলবে রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। রব্বানা, হে আমাদের রব, আবসরনা দু চোখে দেখলাম, সামি'না দুকান দিয়ে শুনলাম, ফারজি'না দুনিয়াতে পাঠিয়ে দিন, না'মাল সলিহান ভালো ভালো আমল করব, না'মাল সলিহ ইন্না মুকিনুন একবারে পাক্কা মুমিন হয়ে যাব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 35 নম্বর সূরা ফাতিরের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াকুম আস্তরিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। না, আজকে তোদেরকে ফিরানো হবে না। আমি কি তোদেরকে দীর্ঘ একটা লম্বা হায়াত দেই নাই? এই হায়াতগুলিতে ঘন্টার পর ঘন্টা মেয়ের সাথে চ্যাটিং করেছিস, একবার কবরের কথা ভাবিস নাই। ঘন্টার পর ঘন্টা সুদী ব্যাংকের সাথে জড়িত ছিলে, এই বিষয়টি নিয়ে ভাবিস নাই। ঘন্টার পর ঘন্টা প্রিয়ঙ্কা, এই ময়ূরী, এই সমস্ত ডার্লিংয়ের পিছনে সময় দিয়েছিস, আমার কথা ভাবিস নি। ঘন্টার পর ঘন্টা জাতীয়তাবাদের নেতার পিছনে আরেকজনের বাড়িতে গিয়ে আগুন দিয়েছিস, এই কথাটা ভাবিস নাই। ঘন্টার পর ঘন্টা মোল্লা মুন্সি কথা বললে কমিটির ভিতরে থাকার কারণে বাধা দিয়ে আলোচনাকে বাধাগ্রস্ত করেছিস, এই কথাটা তোদের মাথায় কাজ করে নাই। সুতরাং আজকে আর দুনিয়া তো নাই, যাবে কোথায়? আকাশ নাই, জমিন নাই, নবী নাই, রাসূল নাই, কিতাব নাই, এই জগৎ বলতে আর কিছুই নাই। ওইখানে আর তোদেরকে পাঠানো হবে না, এই অবস্থায় পড়ে থাকবে। দলিল 23 নম্বর সূরা মুমিনুনের 105 নম্বর আয়াত থেকে 108, এই আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াতগুলি কি তোদের কাছে তেলাওয়াত করে নাই? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, এটা কি মিথ্যা বলেছিলে? ইমাম 1.5 বছর যাবত আমি এখানে খুতবা দিচ্ছি, 1.5 বছরও যদি অন্তত 5 জন লোক তৈরি হতো, ইমাম সাহেব কি করা, তাহলে 5 জন তরুণকে আমি দিক নির্দেশনা দিতে পারতাম।
তোমরা তোমাদের অবস্থান থেকে আসো। তার মানে কি? হয়তো চিন্তা করতেছে রাষ্ট্রীয় পরিবেশ পরিস্থিতি আর একটু ভালো হোক, আলেম আরেকটা ডিক্লিয়ার দেখ, তারপরে না তৈরি হবো। 1.5 বছর আমি আমার জায়গা থেকে আল্লাহর কসম একটা কথাও গোপন করি নাই, একটা কথাও গোপন করি নাই। আমার বাড়িতে একটা অটো আছে, আমার এই হিম্মত আছে আমি অটো চালাতে পারবো। আমার 2টি হাত আছে, এখনো আমার এই ভরসা আছে আমি 10 ঘন্টা হোটেলে কাজ করে বাকি 2 ঘন্টা রাতে আমি রিসার্চ করতে পারবো। এখনো আমার ভিতরে এই সেলফ কনফিডেন্স আছে, আমি ভার্সিটি তরুণদেরকে আমি দাওয়াত দিতে পারবো। এই হিম্মত আর এই মানসিকতা মাথায় রেখে মিম্বারে উঠি, কারণ আমার পিছুটার নাই। যেভাবেই হোক আমি দাওয়াতি কাজ করতে পারবো। এমনকি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের কোনো মসজিদের ইমাম যদি আল্লাহ আমাকে বানায়, সকল সেনাবাহিনী রাইফেল নিয়ে বসে থাকবে, ওই রাইফেলের তাক করা বন্দুকের সামনে দাঁড়িয়ে আমি আল্লাহর কথা বলবো। কোরআনের বাণীগুলি এইভাবেই গ্রহণ করি, রসুল্লাহর বাণীগুলি এইভাবেই গ্রহণ করি। কেন? এই জাতিকে মুক্ত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছিল। জাতি যখন এইভাবে চলছে, তো বাসমান না হওয়া ছাড়া আর কোনো গতি নাই। গোপন করলে আর কয়টা করব? 30 পারা কোরআন থেকে গোপন করলে 10 পারা করলাম। এই 10 পারা কোরআনই তো জাতি জানলো না। আর 20 পারা দিয়ে আমি মাদ্রাসা করলাম, 20 পারা দিয়ে আমি সেলিব্রিটি হলাম। কাতার থেকে তুরস্ক, তুরস্ক থেকে মরক্কো, মরক্কো থেকে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে আমেরিকার কনফারেন্সে গিয়ে আমি প্রোগ্রাম করি। আরে বেটা, তুমি যদি আল্লাহর কোরআনের কথা বলতে, আমেরিকা কি করে তোমার ভিসা দেয়? তুমি যদি আল্লাহর কোরআনের জিহাদের কথা বলতে, কি করে আমেরিকার মাটিতে, মালয়েশিয়ার মাটিতে তোমাকে কিভাবে ভিসা দেয়? কারণ যারা জিহাদের কথা বলে তারা তো গবেষণাগার তৈরি করেছে কিভাবে তাদেরকে দমন করবে। এই দিক দিয়ে তোমাদেরকে সিয়ামের আলোচনার জন্য আমেরিকার হোয়াইট হাউসে তোমাকে দাওয়াত করে, ওই দিকটা পুরো রাষ্ট্রে সতর্ক জারি করে দিয়েছি, কোন মোল্লা যেন জিহাদের কথা না বলতে পারে। তাহলে বোঝা গেল ডাল মে কুচ কালা হে, কথা কি ঠিক নয়? ডাল মে কুচ কালা হে। আমেরিকার মাটিতে তুমি কনফারেন্স করতে পারো। ওসামা বিন লাদেন সৌদি আরবের ধনী হয়ে আফগানিস্তানের জঙ্গলে বাস করতে হয়েছে, আর বাংলাদেশে 2-4টা সঙ্গীত টঙ্গীত করে তুমি আমেরিকাতে কনফারেন্স করো। আমার মাথায় ধরে না বাবু, পিতাজি আমার মাথায় ধরে না যে আমি মেনে নিতে পারি না যে এটা আমার ব্যর্থতা, আমি মেনে নিতে পারি না, এটা আমার দুর্বলতা, এটা আমি মেনে নিতে পারি না। কি করে প্রোগ্রাম করো? জাতির সামনে ঘোষণা দাও 1 লক্ষ পুলিশ থাকলে মাদ্রাসা থেকে 2 লক্ষ মুজাহিদ হবে, 1 লক্ষ সেনাবাহিনী থাকলে 5 লক্ষ আলেম, 5 লক্ষ মুফতি। এইরকম ভাবে বাংলাদেশে লাখ লাখ মুফতি বের হয় হাটহাজারি থেকে, বাংলাদেশে লাখ লাখ লোক বের হয় আলিয়া থেকে, সিলেট আলিয়া থেকে, ঢাকা আলিয়া থেকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসা থেকে, দাওরা থেকে লোক বের হয়, মুজাফর বিন মহসিন সাহেবের মাদ্রাসা থেকে বের হয়। এই লোকগুলি এইগুলি সারাই বের হচ্ছে, বাকি জীবন এভাবেই যাবে। 1 লক্ষ পুলিশ থাকলে 2 লক্ষ তরুণ ট্রেনিং নেওয়া হোক, 1 লক্ষ সেনাবাহিনী থাকলে 2 লক্ষ, এইরকম ভাবে ছাত্র ট্রেনিং নেওয়া হোক, মোকাবেলা হবে, হক এবং বাতিলের মোকাবেলা হবে, রাত এবং দিনের মোকাবেলা হবে, কুফর এবং তাওহীদের মোকাবেলা হবে, শিরক এবং তাওহীদের মোকাবেলা হবে। তবেই জাতি বুঝতে পারবে এটা ইসলাম, এটা অনিসলাম। তবেই জাতি বুঝতে পারবে এটা জান্নাতের পথ, তবেই জাতি বুঝতে পারবে এটা জাহান্নামের পথ। কথা কি ঠিক নয়? ইসলামের বিশাল একটা অংশ গোপন করে আমরা সেলিব্রিটি হচ্ছি। জাহান্নাম, এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বারবার বলতেছিল, আনজারতুকুমুন নার, আনজারতুকুমুন নার। আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে সতর্ক করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন। জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুরের একটা অংশ দান করে, ওই দানের বিনিময় হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। পুরো খেজুর না, সুবহানাল্লাহ, পুরো খেজুর না। ওয়ালাউ শিক্কি বিতামারা, তামার মানে খেজুর, তামারার অল্প একটু অংশ, এইটা দিয়ে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم لا ضحكتم قليلا ولا بكيتم كثيرا وما تلذذتم على النساء وما تلذذتم بالنساء على الفرشات الى السعدات نجارون الى الله। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে। লা দাহিকতুম কলিলান,
কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরান বেশি বেশি কাঁদতে, ওমা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরসাতি স্ত্রীর সাথে আরামের বিছানায় সঙ্গ দেওয়ার চাইতে বনে জঙ্গলে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চলে যেতে। সুতরাং সাহাবীরা জিজ্ঞেস করছে, আপনি কি জানেন, আপনি কি জানেন? আমি জান্নাত সম্পর্কে জানি, আমি জান্নাত সম্পর্কে জানি। রব্বে কারিম মিরাজে আমাকে জান্নাত দেখিয়েছে, রব্বে কারিম আমাকে মিরাজে জাহান্নাম দেখিয়েছে। এই জন্য আমি তোমাদেরকে বলছি আনজারতাকুমুন নার, আনজারতাকুমুন নার, আমি নার সম্পর্কে তোমাদেরকে সাবধান করছি। জাহান্নামের পুরো ব্যাপারটাই আগুন, আগুনের পাহাড়, আগুনের পোশাক, আগুনের বিছানা, আগুনের বৃক্ষ, আগুনের খাদ্য, আগুনের পানি, আগুনের সব কিছু। এখানে টিকে কি করে মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা শরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। পুলিশের বুলেটের কথা তো মাথায় আসে না, সরকারের নির্যাতনের কথা তো মাথায় আসে না। যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর কোরআন পড়বে, প্রতিদিন নবীর সুন্নাহ সামনে থাকবে, তার মাথায় তো এগুলি থাকার কথাই না, কথাই না। এইভাবেই কোরআনে বলেছে। এই যে আমি নোট করে এনেছি, নিয়ে নেন, পড়েন। প্রিয় উপস্থিতি, নট অনলি দ্যাট, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار الف سنه حتى احمرت ثم اوقد على النار الف سنه حتى يدت ثم اوقد على النار الف سنه حتى اسودت فهي سوداء وهي مسلمه রাওয়াহু তিরমিজি। তিরমিজি গ্রন্থে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের কালার হয়েছে হোয়াইট কালার, সাদা, প্রথমে রেড কালার শ্বেত বর্ণ হয়েছে, এরপরে দ্বিতীয় 1000 বছর জ্বালানোর পরে হোয়াইট কালার হয়েছে, সাদা বর্ণ হয়েছে, তৃতীয় 1000 বছর জ্বালানোর পরে একবারে মুসলিমা নিকশ কালো ঘাড়ো অন্ধকারে পরিণত হয়েছে। নবীজি বলেন ফাকিয়া সাউদা ওহিয়া মুসলিমা, এটা কালো অবস্থায় পড়ে আছে। 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়েছে। এবং সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউদাআফ লাকুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আরো জ্বালাতে থাকবেই। তাহলে 3000 বছর যে আগুন জ্বালাইছে ওইটা মাথায় থেকে দিন প্রচার করা হবে, নাকি সরকার এসে আমার মাদ্রাসা গুড়িয়ে দিবে, সরকার এসে আমার সেলিব্রিটি মাহফিল বন্ধ করে দিবে? বোঝা গেল সরকারের প্রতি যতটুকু ভয় আছে আল্লাহর বানানো জাহান্নামের প্রতি আমাদের এতটুকু ভয় নাই। ভয় থাকলে আবার ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা হয় না কেন? বুকের পাটা কেন নাই? জাতির সামনে কেন দাঁড়াতে পারো নাই? আফসোস হে জাতির কর্ণধার আলেমবৃন্দ। আমি মিম্বার থেকে বলে দিচ্ছি, টিনের মসজিদ থেকে বলে দিচ্ছি, আমি আশাবাদী এই 200 মানুষ যদি কথা বাংলার মাটিতে ছড়ায়, আমি আশাবাদী আল্লাহর কাছে এই কথা একদিন তাদের কানে যাবেই যাবে, এটা আমি আশাবাদী। আজ যাবেই যাবে তাদের কানে, আমি এটা আশাবাদী। যতদিন এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো, যতদিন আমার রুহে প্রাণ থাকবে, ততদিন জাতির উদ্দেশ্যে কোরআনের কথা চলতেই থাকবে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, 3000 বছর জ্বালানো হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بأنعم أهل الدنيا من أهل النار يوم القيامة فيشبك في النار ثم يقال يا ابن آدم هل رأيت خير قط هل مر بك نعيم قط فيقول لا والله। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতা বিআনউমি আহলিদ দুনিয়া মিন আহলিন নারি ইয়াউমাল কিয়ামাতি, দুনিয়াতে যে সবচাইতে বেশি সুখে স্বাচ্ছন্দ্যে আরামে আয়েসে আনন্দ উল্লাসে ভোগ বিলাসে যেমন তেমন ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, যখন মন চেয়েছে কক্সবাজারে গিয়েছে, যখন মন চেয়েছে পটুয়াখালীতে গিয়েছে, যখন মন চেয়েছে ভারতের তাজমহলে ডার্লিংকে নিয়ে ঘুরতে গিয়েছে, যত প্রকার মৌজ মাস্তি আছে, যত প্রকার আরাম আয়েশ করেছে, সুখ স্বাচ্ছন্দ্য করেছে, এমন একজন ব্যক্তিকে আনা হবে ইয়াউমাল
কিয়ামাতি, কিয়ামতের দিন আনার পরে ফায়ুসবাগু ফিন নারি, জাহান্নামের আগুনে একটা সুবনি দিবে। মুরগিরে যেমন কুরসা মুরগিরে যেমন পানির মধ্যে একটা সুবনি দেয়, এইরকম একটা এই সুখী ব্যক্তিকে সুবনি দেওয়া হবে। দেওয়ার পরে বলা হবে, ইয়া ইবনে আদম, হে বনি আদম, হাল 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 রাইতা খয়রন কত, তুমি কি দুনিয়াতে ভালো কিছু দেখেছ? হাল মাররবিকা নাইমুন কত, তুমি কি সুখ বলতে দুনিয়াতে কিছু দেখেছ? সে কি বলবে জানেন? হাদিসের ভাষ্য হচ্ছে ফায়াকুলু, সে খুব তাড়াতাড়ি বলে দিবে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, লা ইয়া রব্বি, দুনিয়াতে সুখ বলতে কি জিনিস আমি জানি না, এক সুবনি খাওয়ার পরে। তাহলে হে আমেরিকা, তুমি কিসের ভয় দেখাও? হে রাশিয়া, তুমি কিসের ভয় দেখাও? হে মোদি, তুমি কিসের ভয় দেখাও? তোমাদের এই কারাগার 50 বছর চলতে পারে, 100 বছর চলতে পারে, 500 বছর চলতে পারে, কিন্তু আমার রবের বানানো জাহান্নাম খালিদিনা ফিহা, ওই কথায় মাথায় রেখে তোমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে হিসাব করার সুযোগ নাই। জাতিকে সাথে নিয়ে এই দেশের মানুষের নিরাপত্তা ঘটাতে হবে, গোটা পৃথিবীর মানুষের নিরাপত্তা ঘটাতে হবে। পৃথিবীতে শিক্ষা কি জিনিস দিতে হবে, কোরআন কি জিনিস দিতে হবে, হাদিস কি জিনিস দিতে হবে, ব্যবসা কি জিনিস দিতে হবে, অর্থনীতি কি জিনিস দিতে হবে, আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহর ভাষা দিয়ে দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আশ্চর্য, কিসের ভয় দেখাও? মানুষগুলির ভয় সরকারের প্রতি চলে গিয়েছে, মানুষগুলির ভয় সেনাবাহিনীর প্রতি চলে গিয়েছে, তাই জাতিকে ইসলাম দিচ্ছে না। আমি 2 জাহান্নামের ডিফারেন্ট তুলে ধরছি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহলান নারি লা ইয়াবকুনা দামা ওয়া ইয়ানি মাকানাদ দামই, জাহান্নামীরা এতটাই কান্নাকাটি করবে যে জাহান্নামীদের চোখের পানিতে যদি নৌকা বাসানো হতো, তাহলে তাদের চোখের পানির উপর দিয়ে নৌকা ভাসত। কিন্তু তাদের চোখ থেকে পানি আসার পরে পরবর্তীতে তাদের চোখ থেকে রক্ত বের হবে, আর পানি আসবে না। এই সেই জাহান্নাম। আবু সুফিয়ান হাওরি একজন সাহাবী ছিলেন, তিনি প্রতিদিনই আগুনের পাশে গিয়ে বসে থাকতেন, তারপরে হাতটা আগুনের কাছাকাছি নিতেন, মানে আশটা অনুভব করতেন। আবু সুফিয়ান সাউরির রক্ত প্রস্রাব হতো। এই ছিল সালাফ। আমরা যারা সালাফি করি, আবু সুফিয়ান সাউরি কি সালাফ নয়? আমরা যারা সালাফ করি, আবু বকর, উমর, উসমান, আলী, হায়দার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা কি সালাফ নয়? তারা কি তলোয়ারের শিক্ষা দেয় নাই? তারা কি মুজাহিদ বাহিনী গঠন করে নাই? তুমি সালাফিয়া মাদ্রাসা করেছো, আলিয়া মাদ্রাসা করেছো, কওমি মাদ্রাসা করেছো, একটা দিনের জন্য জাতিকে ওই শিক্ষা দিতে পারো নাই, তার মানে তোমাদের ঈমান এখনো পর্যন্ত ঠিক হয় নাই। তোমাদের ঈমান এখনো পর্যন্ত ঠিক হয় নাই। কি বোঝাতে চাচ্ছ? আমার বাড়িভর্তি কিতাবে সবাইকে দাওয়াত দিলাম, রমজানে যত হাদিয়া পাবো সম্পূর্ণ হাদিয়া দিয়া বাসবাড়া দিয়ে আমার বাড়িতে দাওয়াত দিলাম, আসুন আমার আলমিরা থেকে বই খুলুন, আমাকে নিয়ে বসুন, আমি যদি ডকুমেন্ট না দিতে পারি আমার জিবাটা একদম কেচি দিয়ে কেটে ফেলুন। এতটুকু মনোবল নিয়ে জাতির সামনে কথা বলতে এসেছি। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যখন জান্নাত এবং জাহান্নামের কার্যক্রম শেষ হয়ে যাবে, জান্নাত এবং জাহান্নামের মধ্য জায়গায় একটা প্রাণী আনা হবে। যখন জান্নাতীদেরকে ডাকা হবে, ইয়া আহলাল জান্নাতি, হে জান্নাতের অধিবাসী, তারা বরকে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মাত্র সুখের স্থানটা পেলাম, অমৃতি রব ডাক দিয়েছে, ব্যাপার কি না জানি, এখান থেকে বের হওয়া লাগে। জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে, ইয়া আহলান নারি, হে আগুনের অধিবাসী। তারা মনে একটু পুলক অনুভব করবে, আল্লাহ ডাক দিয়েছে, মনে হয় একটু জামিনের ব্যবস্থা হবে। আর জান্নাতীরা মনে করবে, আহ না জানি হিতে বিপরীত ঘটে। জাহান্নামীরা আনন্দ অনুভব করবে, জান্নাতীরা আতঙ্ক অনুভব করবে। এই দুইয়ের কাজ চলাকালীন সময়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাণী দাঁড় করানো হবে। এই প্রাণীটার নাম মউত। প্রাণীটার নাম কি?
ছাগল যেমন একটা প্রাণী, এটার নাম ছাগল। গরু যেমন একটা প্রাণী, এটার নাম গরু। তো ওই দিন এই প্রাণীটার নাম হচ্ছে মউত। আল্লাহ রাব্বুল আলামিন দেয়ালের উপরে এই মউত নামক প্রাণীটা রাখার পরে তাকে জবাই করে দেওয়া হবে, মাউতকে জবাই করে দেওয়া হবে। বলা হবে আজকের পর থেকে ইয়া আহলান নার, তোমাদের কোনো মৃত্যু নাই। বলা দেওয়া হবে ইয়া আহলাল জান্নাহ, আজকের পর থেকে তোমাদেরও মৃত্যু নাই। যেটা সূরা আলাতে আল্লাহ পাক বলেছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, সেখানে তারা মরবেও না বাঁচবেও না। জাহান্নামীরা স্থির করে নিল, জাহান্নামীরা স্থির করে নিল আমাদের আর মৃত্যু নাই। জাহান্নামীরা স্থির হয়ে গেল আমাদের আর মৃত্যু নাই। সুতরাং মৃত্যু নামক প্রাণীকে জবাই করে অনন্ত অসীমকালে ডিক্লেয়ার চূড়ান্তভাবে দেওয়া হবে। এই এই হাদিস যাদের মাথায় থাকবে তারা সরকারের ওই পুলিশ বাহিনীকে ভয় করবে না, তারা সরকারের সেনাবাহিনীকে ভয় করবে না। আমি আমার বাহিনীর ভাইদেরকে বলি, আমি আমার এই বাহিনীদেরকে ভাইদেরকে বলি, তোমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করো, সামান্য 20,000 30,000 টাকার বিনিময়ে যারা এই দেশের মাটিতে আজ হোক কাল হোক পরশু হোক অবশ্যই একটা শ্রেণী কালেমার পতাকা উড়াতে যাবে, আমি এখান থেকে আমি অর্ডিন্যান্স জারি করছি, আমি এখান থেকে পরিষ্কার বার্তা দিয়ে দিচ্ছি, খবরদার খবরদার খবরদার, সরকারের হুকুম পালনের জন্য কালেমার পতাকাধারী বাহিনীর বুকে যেন বুলেট না চলে। যদি বুলেট চলে, যারা কালেমার পতাকা উড়াতে আসবে তাদের মা বেরিয়ে আসবে, বাবা বেরিয়ে আসবে, ভাই বেরিয়ে আসবে, বন্ধু বেরিয়ে আসবে, হোটেল বন্ধ থাকবে, কোর্ট বন্ধ থাকবে, মাদ্রাসা বন্ধ থাকবে, আজান বন্ধ থাকবে, জুমুয়া বন্ধ থাকবে, কোরআন তেলাওয়াত বন্ধ থাকবে, সিয়াম রাখা বন্ধ থাকবে। ওই দিন একটাই কাজ করবে, কালেমার পতাকা উড়বে। কথা কোন ঠিক কিনা? ওই দিন একটাই কাজ হবে, কালেমার পতাকা উড়বে। There is no route alternative in the world. There is no process alternative in the world. পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রসেস নাই। প্রসেস একটাই, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বাংলাদেশের 68,000 গ্রাম থেকে কালেমার পতাকা ধরে যার হাতে যা আছে তা নিয়ে আগামী দিন তগুতদের সাথে মোকাবেলা হবে। আমরা কি প্রস্তুত? কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখান। হাত নামাবেন না। আল্লাহ ছবি তুলুক, আমরা যেমন সেলফি তুলি, আল্লাহ এই 30 সেকেন্ডের ছবি তুলুক। উহারা উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আজকের জুমুয়ার প্রথম আলোচনা এখানেই আমি শেষ করছি। বাকি কয়েকটা জুমুয়া হাতে আছে, দাওয়াত রইল আরো 5 জন ভাইকে দাওয়াত দিয়ে একটু আগে ভাগে পরিবেশ করে দিবেন বলে আমি মনে করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন।